308 হলো তোমার অর্ধবৃত্ত। 308টা হলো অর্ধবৃত্ত। এই যে আমি বলছি এটা 308, পুরাটা 308। এটা কার সূত্র বলো? এটা কি হলো? অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এর ইয়েটা কত? এর ব্যাসার্ধ কত বলো? 14 পায়ের স্কোয়ার বাই 2, পায়ের স্কোয়ার বাই 2। হ্যাঁ, আর একটা আছে, এটা তোরা দেখলে হয়তো বুঝতে পারবি না, ভালো করে খেয়াল করতো, ভালো করে খেয়াল করো। একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এইটা আমি এরকম দিলাম, মনে করো এটা কি জিনিস? চক। তাহলে এটা শোনো শোনো, এটা অ্যাকচুয়ালি কিন্তু অর্ধবৃত্ত। এটা না, এই তক্তাটা কেটে এখানে দেওয়া হয়েছে। এই যে তক্তাটা ছিল না রে, এই তক্তাটা কেটে এখানে জয়েন করে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা অর্ধবৃত্ত, কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রফল বাইরে করলে হয়ে যায়, বুঝছিস? হ্যাঁ, আচ্ছা, এবার আচ্ছা, এটা গাড়ির চাকা, গাড়ির চাকাটা সাইকেলের চাকা হোক, যে কোনো গাড়ির চাকা, মানে 10 কিলোমিটার গেলে গাড়ির চাকা কতবার ঘুরবে, বুঝছিস? 3 কিলোমিটার গেলে গাড়ির চাকা কতবার ঘুরবে, 5 কিমি গেলে গাড়ির চাকা কতবার ঘুরবে, 12 কিমি গেলে গাড়ির চাকা কতবার ঘুরবে, বুঝছিস? এবার তোমার গাড়ির চাকা ঘুরবে, এরকম দেখবে, গাড়ির চাকা ঘুরবে, গাড়ির চাকা, গাড়ির চাকা ঘুরবে টি বাই চাকার পরিধি। এই যে এটা, আচ্ছা, ডি বাই চাকার পরিধি। হ্যাঁ, এই সূত্রটা কি দিলাম রে বল? আচ্ছা, ডি কিমি যেতে গাড়ির চাকা ঘুরবে আর কি, বুঝছিস? ওখানে তোরা লিখে ডি কিমি যেতে, ডি কিমি যেতে, ডি কিমি যেতে গাড়ির চাকা ঘুরবে ডি বাই চাকার পরিধি। এই শোন, কি বললাম রে? ডি কিমি যেতে গাড়ির চাকা ঘুরবে, কি বললাম? ডি বাই চাকার পরিধি। তোমরা মানে বৃত্তের পরিধি আর কি, চাকার পরিধিটা তোরা 2 পায়ার দিয়ে দিবি, তারপরে উপরে ডি দিবি। তবে একটা কথা, হ্যাঁ, তবে একটা কথা, চাকা তো এরকম হয় না,
চাকাটা এরকম হয়। এটা আর এর মান কত দেওয়া থাকবে বলো? আমি কি বললাম? আর এর মান বলো, কথা বললাম 28 সেমি। আর এর মানটা 28 সেমি, সুতরাং পরিধিটাও সেমি হবে। আর এর মানটা যদি 28 সেমি হয়, পরিধিও কি হবে? সেমি হবে। তা পরিধি যদি সেমি হয়, ওই যে কিমি আছে না, কিমিটাকে তোরা সেমি বানাবে। কিমিটাকে কি বানাবে? সেমি বানাবে। আচ্ছা বলো দেখি তোরা, 14 কিমিটা এটাকে যদি তোরা 14 কিমিটাকে তোরা যদি সেন্টিমিটার বানাইস, কি করবি? 14টাকে তোরা যদি 14,000 দিস, তাহলে কি মিটার হবে কিনা বলো? কিরে 14 কিমিটা 14,000 মিটার। এবার 14,000 মিটারকে যদি আরো সেন্টিমিটার বানাইস, পিছনে আরো 2টা শূন্য হবে, পিছনে 2টা শূন্য হবে। তাহলে এরকম করে তোরা কিমিটাকে তোরা কি বানাইলি বলো? কি বানাইলি? হ্যাঁ, মিটারটা কি বানাইলি তোরা? সেন্টিমিটার বানাইলি, বুঝছিস? তাহলে এটা যদি আর এর মানটা যদি মিটার হয়, ওই কিমিটাকেও তোমাদের মিটার বানাইতে হবে। কি বুঝছিস? এবার তোরা মিটারকে সেন্টিমিটার বানানো, এই জিনিসটা তোমাদের কাছে বোঝানো ছিল না? না মনে নাই বলো? মনে আছে না নাই? হ্যাঁ, মনে আছে কি না বলো? এটা বলো, 14টা কি বল? কিমি। 14টা কিমি। কিমির পরে এদিকে কি আছে? হেক্টোমিটার। হেক্টোমিটারে এদিকে কি আছে? টেকা। টেকার পরে কি আছে? এই যে মিটার হয়ে গেল, এই যে মিটার হয়ে গেল না? তারপরে এদিকে কি আছে? ডেসিমিটার। তারপরে এখানে কি আছে? সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারে গিয়ে থামলাম। কিলো, হেক্টো, টেকামি, ডেসি, সেন্টি, মিলি। আর এদিকে গেলে কি হবে? মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, টেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। আর এদিকে উল্টা পাশে গেলে কিলোমিটার, হেক্টোমিটার, টেকামিটার, মিটার, তারপরে ডেসি, সেন্টি, মিলি। মনে আছে না নাই? আর এইটা যদি হয়, এই যে শোনো, 12.4 এটা কিমি। এই যে দেখো 12.4, বুঝছিস? 12.4 অ্যাকচুয়ালি এটা 12 কিমি, এটা হেক্টোমিটার। অ্যাকচুয়ালি কিমিটা কোনটা বলো? 12 আর 4টা 4টা হেক্টোমিটারও পড়বে রে, হেক্টোমিটারে পড়বে। এটা কি 12? 12টা কি কিমি? এই 4টা কি হলো? হেক্টোমিটার। তারপরে কি হবে বলো? ডেকামিটার। তারপরে মিটার। মিটার। তারপরে কি হবে? ডেসিমিটার। তারপরে সেন্টিমিটার। কি বুঝছেন না বুঝে নাই? আসল পয়েন্টের এদিকে যেটা হবে এটা হলো কিমি, এটাও কিমিতে পড়বে, আর এটা হেক্টোমিটারে পড়ে যাবে। কিন্তু 4টা হেক্টোমিটারে, বুঝছি না বুঝে নাই? তাহলে আমরা যদি এই ব্যাসার্ধটাকে যদি সেন্টিমিটারে পাই, পরিধিও সেন্টিমিটার হবে। পরিধিও কি হবে? তখন আমরা কিমিটাকে কি বানাবো বলো? সেন্টিমিটারে পরিণত করব, হবে? আচ্ছা এবার বলো, আমি আর বলে দিচ্ছি ভালো করে।
আচ্ছা বলে দেখি, তুমি ট্রাক্টরটা দেখছিস তো? ট্রাক্টর ভালো করে দেখছিস তো ট্রাক্টরটা? ট্রাক্টরের চাকাটা সেদিন কি বলছিল? আগেরটা সামনের চাকাটা কি ছোট, সামনের চাকা ট্রাক্টরের যে চাকাটা সামনেরটা কি হয়, ছোট না বড়? ছোট ছোট ছোট, সামনেটা ছোট, দেখছিস তো? তোমাদের ওদিকে আছে ট্রাক্টর? নে এবার আচ্ছা সামনেটা ছোট, হ্যাঁ সামনেটা ছোট, পিছনেটা কি হবে? বড় হলো। আচ্ছা তাহলে যখন একটা জায়গায় গেলে এই ছোট চাকাটা বেশি ঘুরবে না বড় চাকাটা বেশিবার ঘুরবে? ছোট চাকাটা বেশিবার ঘুরবে। আচ্ছা এবার তোরা বলো দেখি, শোনো, বড় চাকাটা যদি 300 বার ঘুরে তাহলে এর একটা পরিধি দেওয়া থাকবে না? পরিধি এর একটা আর দেওয়া থাকবে না? এরও ব্যাসার্ধ দেওয়া থাকবে তো? তাহলে বড় চাকাটা 300 বার ঘুরলে ছোট চাকাটা কতবার ঘুরবে এরকম বলা থাকবে। বুঝছি না বুঝে নাই? কি বললাম রে? আচ্ছা বড় আটটা মনে করো 10 সেমি, ছোট আটটা মনে করো 5 দিলাম, এরকম থাকতে পারে কিনা বলো? হ্যাঁ এবার প্রশ্নটা কি বলো? প্রশ্নটা কি? বড় চাকাটা বলো, বড় চাকাটা 300 বার ঘুরলে কি বললাম রে বল? বড় চাকাটা 300 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে? বুঝছি? এবার তোমরা কে ঘুরবে বলো? কারটা দেওয়া আছে, বড়টা দেওয়া আছে, এবার কাই ঘুরবে? বড় চাকাটার 300 বার দেওয়া আছে, ছোট চাকাটা কতবার ঘুরবে? এইটাই তো ঘটনা। এবার তোরা বলবে এই যে এটা ছোট চাকাটা, ছোট চাকা ঘুরবে, ছোট চাকা ঘুরবে, ছোট চাকা ঘুরবে, বুঝছে? আচ্ছা এটা বড়, এটাকে বড় আর ধরতে পারিস তোরা? কেন বড় আর দিলাম বলো? বড় চাকাটা বড় আর দিলাম, ছোট চাকাটা ছোট আর দিতে পারি কিনা বলো? এবারে বলো ছোট চাকা ঘুরবে বড় চাকার পরিধি, বড় চাকার পরিধি গুণন বার। কি বললাম রে বলো? বড় চাকার পরিধি গুণন বার। বার মানে এই যেটা 300 নিচে ছোট চাকা, এই কে ঘুরবে এখন বলো? ছোট চাকার পরিধি দেব, ছোট চাকার পরিধি, ছোট চাকার পরিধি, ছোট চাকার পরিধি। কিরে বুঝছিস? কিরে বুঝছিস কিনা বলো? আমি এইটাকে তোমাদেরকে একটু দেখায় দিয়ে দেই, শোনো। এটা বড় চাকার পরিধি হচ্ছে 2 পাই বড় আর। বড় চাকার পরিধিটা কি বল? 2 পাই আর, মানে কি আর দেব? বড় আর। 2 পাই বড় আর গুণন কি দিব? কত দিব? 300। ছোট চাকার পরিধি হবে বলো 2 পাই ছোট আর, হয়েছে? এটা বড় চাকার পরিধি 2 পাই বড় আর গুণন বার। বার মানে কত দিব? 300। এবার নিচেটা কি হবে? 2 পাই ছোট আর।
আচ্ছা এইটা কাটা যাবে কিনা বলো দেখি, কাটা যাবে, কাটা যাবি তো। এবার বড় আরের মানটা কত দিবি? আরে বড় আরের মান কত? 10 গুণন 300, 300 হলে তো ছোট আরের মান কত দিব? 5 হবে। এই যে এরকম দিব আর কি, 600 বার, 600 বার। কিরে হয়েছে কিনা বলো? ঠিক এরকম করে এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা সামনের চাকা, এটা সামনের চাকা, এটা পিছনের চাকা, তাই না? এটা 6 দিলাম, এটা 10 দিতে পারি কিনা আমি? দেওয়া যাবে তো? হ্যাঁ, এটা আমি যদি বলি এটাকে, এটা কতবার ঘুরলো? 200 বার। তাহলে বড় চাকাটা কতবার ঘুরবে? কে ঘুরবে এখন বলো? হ্যাঁ, না না, এটা কে ঘুরবে? বড়টা। আচ্ছা এটা 2000 যদি দেই, 2000 বার। এবার সূত্রটা বলো দেখি, বড় চাকা ঘুরবে, বল। বড় চাকা ঘুরবে, সূত্রটা বলো, বল। উপরে কি হবে? ছোট চাকার পরিধি, ছোট চাকার পরিধি, ছোট চাকার পরিধি গুণন কি দিব? বার। পরিধি গুণন বার, নিচে বড় চাকার পরিধি, বড় চাকার পরিধি। কিরকম হয়েছে? তাহলে তোরা উপরে কি দিবি বলো? উপরে, উপরে কি দিবি? এরকম দিবি না? বুঝছে? নিচে 2 পাই বড়, এরকম হলে তো এটা কেটে দাও। তো এখানে কত দিবি তোরা? এখানে 6 গুণন 2000, নিচে আর এমন কত দিব? 10 হলো। এটা কাটাকাটি করে কত হবে? 1200 নাকি? 1200 বার হবে। কিরকম হবে তো? হবে। এই সূত্রটা দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, এবারে বলো, একজনের যদি ভাই হয়, শোনো ভালো করে দেখে শুনে নিবি। একজনের যদি ভাই হয়, আরেকজনের জামাই হইতে পারে কিনা বলো? হ্যাঁ, একজনের বৌদি আরেকজনের বৌমা, পুত্রবধূ, এরকম হইতে পারে কিনা? তোরা বলো দেখি, এর এখানে একটা সম্পর্ক তোরা খুঁজে নিবি, এরকম সম্পর্ক খোঁজ করবি, দেখিস। শোনো, এটা কি? বৃত্ত। কিরে বৃত্ত তো? এটা কি? এটা কি? ব্যাস। এটা যদি ব্যাস হয়, ব্যাসার্ধ কোনটা? এটা না? এটা তো। আচ্ছা এটা যদি ব্যাস হয়, এটা কত হবে বলো? ব্যাসের সমান। এটাকে আমরা কি দিব? আচ্ছা বলে দেখি, আমি কি অঙ্কন করলাম বলো? বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত। তাহলে এই ব্যাস
আর বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রে কি হলো? বাহুর দীর্ঘ। বৃত্তের কি হলো বলো? ব্যাস। আর বর্গক্ষেত্রের বাহু। একজনের ব্যাস হয়ে গেল আর একজনের বাহু হয়ে গেল, বুঝছিস? আচ্ছা আচ্ছা বলো তাহলে এটা বুঝতে পারছি কিনা বলো? আবার বলি আবার বলি আবার বলি লে দেখো, এটা বৃত্ত, বৃত্ত কিনা? বৃত্ত জিনিসটা বৃত্ত। আচ্ছা এবার বলো দেখি এটা কি বলো? হ্যাঁ, আমি যে রকম করে দেই এটা বেশ হবে কিনা বলো? বেশ হবে তো? এটা কি দিলাম? এটাও ব্যাস, এটাও ব্যাস। কিরে দেখছিস কিনা তোরা? ভালো করে দেখে নিস, দুইটাও ব্যাস। কি আঁকলাম ভিতরে? বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। আচ্ছা বলে দেখি বর্গক্ষেত্রের কর্ণ দেখছিস তোরা? বর্গক্ষেত্রের কর্ণ। বৃত্তের কি হয়? বর্গক্ষেত্রের কর্ণটা বৃত্তের। এই তোরা চিনতে পারছিস না চিনিস না এটা বলা? আমি বললাম না একজনের ভাই হলে আরেকজনের জামাই হয়। বলা দেখি বৃত্তের যে বেশটা বর্গক্ষেত্রে কি হলো? হ্যাঁ, কর্ণ। এবারে বলা দেখি বর্গক্ষেত্রে কর্ণ। এই বর্গক্ষেত্রে কর্ণের সূত্রটা কি? এ রুটু। বর্গক্ষেত্রে কর্ণের সূত্রটা কি বল? এ রুটু। বর্গক্ষেত্রে কর্ণটা যদি এ রুটু হয়, বৃত্তের ব্যাসার্ধ কত বলা? হ্যাঁ, এটা ব্যাসার্ধ না? টোটালটা হলো না, বুঝে নাই। এটা বৃত্তের ব্যাসটা কত? এ রুটু। এ আমি কেন এ রুটু দিলাম বলো দেখি? বর্গক্ষেত্রে কর্ণটা কি সূত্র বলো? এ রুটু। এ রুটুটা যদি এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এ রুটু বাই 2। এ রুটু বাই 2। এ রুটু বাই 2 হবে। কিরে হয়েছে? আচ্ছা এই কিরে তোরা বুঝতে পারছিস তো? তাই এরকম করে তোমাদের একজনের কর্ণ হলে আরেকজনের কি হয়? ব্যাস হয়। আরেকজনের কর্ণ যদি হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ বানাইতে পারবি না তোরা? হ্যাঁ, পারবি তো? কিরে হবে এখন? হবে কি না বলো? তাহলে এইভাবে করে তোমাদের অঙ্কটা করতে হবে আর কি। হ্যাঁ, এই সবচেয়ে বেশি তোমাদের এই জিনিসটা ভালো করে জানতে হবে। কিরে হয়েছে কিনা বলো, ভালো করে বলো। হয়েছে? তারপরে আমি এখন আরো 4টা সূত্র দেব। তোমাদের ত্রিভুজ হয়েছে না? ত্রিভুজ হয়েছে কিনা বলো? আর বৃত্তও হয়েছে তো? ত্রিভুজও হয়েছে, বৃত্তও চলতেছে। এইবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই সূত্রগুলো তো তোমাদের কাছে আছে কিনা বলো?
আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছু সূত্র আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এই সূত্রগুলো মুখস্থ হবে, এই সূত্রগুলো মুখস্থ হবে। নে সূত্রটা ভালো করে দেখিস। আমি যখন প্রথম শেখাবো তখন সব সূত্র তোমাদের কাছে আমি হাতে আঙ্গুলে দেখে দিয়ে দেব, বুঝছিস তো? এটা কি অঙ্কন করলাম বলো? হ্যাঁ, কি ত্রিভুজ? কি ত্রিভুজ বল? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এই যে সমবাহু ত্রিভুজের কোণাগুলা কেটে সবচেয়ে বড় বৃত্ত করা যাবে। এটা তক্তা যদি হয় সবচেয়ে বড় গাড়ি চাকা করা যাবে বলো? কোণাগুলা কাটে না গাড়ি চাকা হবে রে, সবচেয়ে বড় গাড়ি চাকা। তার মানে তোমরা এখন এটা লেখো, এইভাবে তোরা লিখবি। যে লেখো, নে এটা লেখো, এখন লেখ, দেখতে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ। এটা কি হবে বলো? এটা কি? হ্যাঁ, কি বৃত্ত এটা? সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। কি বললাম? সমবাহু ত্রিভুজের ভিতরে হলো অন্তর্বৃত্ত। সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলবি। কি বলবো বলো? আচ্ছা, তোরা যদি ব্যাসার্ধ যদি তোরা পাইস, তাহলে ক্ষেত্রফলও বার করতে পারবি, পরিধিও বার করতে পারবি কিনা বলো? পারবি তো? আরে ব্যাসার্ধ যদি পাইস, এই বৃত্তির ক্ষেত্রফলও বার করতে পারবি, এই বৃত্তির পরিধিও তোরা বার করতে পারবি। সুতরাং আমাদের কোনটা প্রয়োজন আছে বলো? ব্যাসার্ধ। তাহলে তোরা এই সূত্রটা লেখো। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। হবে a/2√3 একক। মুখস্থ, a/2√3 একক। আচ্ছা, এ মানেটা কি রে? বুঝছে? এর মান 6 হইতে পারে, তাহলে এর জায়গায় কত দিবি তোরা? 6 দিবি। হ্যাঁ, বুঝছে? আচ্ছা, এবারে বলো, এটা কি? হ্যাঁ, সমবাহু ত্রিভুজ। এরকম হবে কিনা বল? আচ্ছা, মাঝখানে একটা কেন্দ্রবিন্দু থাকে না? হ্যাঁ, মাঝখানে কেন্দ্রবিন্দু থাকে কিনা বলো? এটাকে আমরা কি বলবো বলো? কি বলবো? ব্যাসার্ধ। এবারে কি বৃত্ত এটা বলো না? কিসে? বহির্বৃত্তের ব্যাসার্ধ বলো। সমবাহু ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ। মুখস্থ থাকবে কিনা রে, এটা হলো ঘটনা।
একদম মাইন্ডের ভিতরে সেট আপ করে নিতে হবে একদম। তোরা কি করবি, ওই যে এগুলা সূত্রগুলাকে কম্পিউটারে দিবি, মাথাটাকে কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া ইয়া করে নিয়ে নেবে, ডাউনলোড করে নিয়ে নেবে। বলো, বল সমবাহু ত্রিভুজের, বল বহির্বৃত্তের ব্যাসার্ধ। সমবাহু ত্রিভুজের লেখ, সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ। এটাও না, সবগুলাই এ না, এটা এ না, এ বাই √3 একক, এ বাই √3 একক, এ বাই √3 একক। বুঝছে? হয়েছে তো? তাহলে একটা পরিবৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পাইলি, আর এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। এবার তোরা বলো দেখি, এই এটা কি ত্রিভুজ বলো? হ্যাঁ, সমকোণী। সমকোণী ত্রিভুজের ভিতরে বৃত্ত অঙ্কন করা যাবে তো? হ্যাঁ, এইটা, এই যে এটা, তাহলে এইটারও আর একটা, এইটারও ব্যাসার্ধ পাওয়া যাবে কিনা বলো? কিরে পাওয়া যাবে? আর নতুবা এটা কি জিনিস, এটা এটা কি? হ্যাঁ, বিষমবাহু। আচ্ছা, এর ভিতরে এরকম অঙ্কন করা যাবে কিনা বলো? হ্যাঁ, এটা। আর তাহলে বলো দেখি, এই সূত্র একই কিন্তু। বলে দেখি কি কি সূত্র বলো, কি বললাম বলো? সমকোণী ত্রিভুজের বা বিষমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। বলো, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বা বিষমবাহু ত্রিভুজের, বিষমবাহু ত্রিভুজের, বিষমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। সূত্রটা আমি লিখে দিয়েছি। আচ্ছা বলো দেখি, আচ্ছা এ মানেটা কি রে? ওই ছোট এটা না, বড় এটা, ক্ষেত্রফল। কিরে এটা কি? ক্ষেত্রফল। আচ্ছা, এর ক্ষেত্রফল তোরা বার করতে পারবি? এর ক্ষেত্রফলটা বার করতে পারবি কিনা বলো? হ্যাঁ, এর ক্ষেত্রফলের সূত্রটা কি বল? এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কে বল? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, কাটাকাটি করে যেটা পাবে উপরে, এটা। আচ্ছা বলো দেখি, এটা কি কি ত্রিভুজ বলো? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √ওয়ালা, যে রুট এস ওয়ালা আছে না, এস ওয়ালা আছে না, ওই এস দিয়ে
তোমরা ক্ষেত্রফল বার করতে পারবে কিনা, সেই ক্ষেত্রফলটা উপরে থাকবে। আর এটা কি বলা, এটা হ্যাঁ অর্ধ পরিসীমা। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিবি, ক্ষেত্রফল পাইলি। কি বললাম রে, হাফ ইন্টু। আচ্ছা আমি এটা বলি, 5, 12, এটা কত 13 হলো তো। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো, কত হবে কাটাকাটি করলে? হ্যাঁ 30। আমি উপরে 30 দিলাম, এর জায়গায় কত দিলাম বলো, এর মানটা কত পেলাম 30, বুঝছে কিরে, হয়েছে কিনা বলো। আচ্ছা এসের মানটা কি বল, 5 আর 12 যোগ করলে কত হয় 17, 17 আর 3 যোগ করলে 13 যোগ করলে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 15। নিচে কত দিব 15, কাটাকাটি করলে কত হবে, হ্যাঁ 2, এটা হবে 2। তাহলে সূত্রটা কি দিলাম বলো, আর এর মান কত পাইলি তোরা, আর এর মান কত পাইলি 2। তাহলে সূত্রটা কি বলো, হ্যাঁ হ্যাঁ উপরে ক্ষেত্রফল, নিচে অত পরিসীমা। এখানেও না তোরা অত পরিসীমা পাবি রে, পাবি না। আর এস দিয়ে তোরা এর ক্ষেত্রফলটা বার করবি না, এসওয়ালা দিয়ে ক্ষেত্রফলটা উপরে দিবি না, ক্ষেত্রফলটা উপরে দিলি, নিচে কি দিলি তোরা এস, অত পরিসীমা। কাটাকাটি করো মিলে যাবে, বুঝছে। তাহলে A/S একক কি হয়েছে, এই টোটাল সূত্রটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ টোটাল সূত্র মনে রাখতে হবে। সবই সঠিক টাইমে যা বলবে ওই টাইমে আসতে পারবে, দুইজন মানুষও আসতে পারবে না। সেটা হলো বর্ণালী আর সঙ্গীতা। ওটা 2 মিনিট আগে আসতে বললেও পারবে না ওরা, এই জন্য আসবে না। মুই আধা ঘন্টা আগর যাবার পাইব না। এবার দেখো বলো, এটা কি দিলাম রে, হ্যাঁ এরকম হবে তো হয় না রে ঠিক মতো। এটা ইয়ে ছাড়া হয় না। যাই হোক তোরা একটু ভালো করে লিখে নিস। আমারটা মুছা যায়, তোমাদের তো মুছা যাবে না। না নে এটা হলো। আচ্ছা এবার বলে দেখি, এটা কি বিষমবাহু।
এটা হলো না। নে একটু দেখো, এত বড় করা যাবে রে, এত বড় করা যাবে না। ছোট বানাই, সূত্র একই কিন্তু, হ্যাঁ সূত্র একই। তাও এটা বেশি বড় হয়েছে, বেশি হয়ে গেছে। নে হবে হবে, নে সূত্র একটাই, হ্যাঁ। আচ্ছা এবারে বলো, এটা কিন্তু বেসাধ্য, এটা বেসাধ্য, এটা আচ্ছা অ্যাকচুয়ালি বলে দেখি বেসাধ্যটা কি হয় বলো। বেসাধ্যটা বড় বাহু আছে না, 2 দিয়ে ভাগ। বড় বাহু আছে না এখানে, এটা কোনটা বড় বাহু হবে, এটা 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 অতিভুজটা বড় বাহু হবে। আরে এটা কোনটা বড়, এই যে এটা ভূমিটা, তাহলে এইটা তোমাদের হবে কি বৃহত্তম বাহু বাই 2, বৃহত্তম বাহু বাই 2। দেখো সমকোণী 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 বা বিষমবাহু ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের এটা অন্তর্বৃত্ত না পরিবৃত্ত বলো, ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান তোরা লেখ বৃহত্তম বাহু বাই 2, বৃহত্তম বাহু বাই 2 একক। যেটা বৃহত্তম বাহু হয় না তাকে সমান 2 টুকরা করবি, এটাই ব্যাসার্ধ হয়। দেখিস না তোরা, বৃহত্তম বাহুটা তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে। হ্যাঁ একই একই, এর বেলায় একই সূত্র হয়, এর বেলায় একই সূত্র হয়, বৃহত্তম বাহু বাই 2 হবে। তো কেসেটা পাইলি না, এখন কি করে হবে বলো। নে এবার বলে, হ্যাঁ সূত্রটা
এ নিমন্ত্রণ নিমন্ত্রণ দেয় নাই তোমাদেরকে? হ্যাঁ, তোমাদের নিমন্ত্রণ দেওয়া যায় নাই? যা ইয়া কোচিং শেষ হলে খায়া যাইস। নে কার বিয়ার ওইটাও জানে নে বলে খ। আচ্ছা, এটা বলো। হ্যাঁ, দেখিস সেদিনের লাস্ট অঙ্কটা কী ছিল রে বলো দেখি। না, লাস্ট অঙ্কটা সেদিনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস। আচ্ছা, এবার বলো, একটি সমবাহু ত্রিভুজের, দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 6 সেমি হলে প্রতিটি বাহু 6 সেমি হলে এটা কি করতেছে? দিকে আচ্ছা, দেখ কী বলে লিখলাম, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 6 সেমি হলে তার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত? কার ক্ষেত্রফল বলছে? এইটা না রে? হ্যাঁ, এইটা। আচ্ছা, এটা ব্যাসার্ধ কত বলে? ব্যাসার্ধের সূত্রটা বল। 2√3। এর মান কত দিবি? বলো না, এ বাই এটা আর এর মান, ব্যাসার্ধটা কি আর এর মান না?
তোরা কি বুঝতে পারছি? এটা আর এর মান সূত্রটা দেওয়া আছে না নাই? আছে। কি পাবি তোরা? এই সূত্র দিয়ে তোরা কি পাবি বলো? ব্যাসার্ধ যদি পাওয়া যায়, ক্ষেত্রফল বার করে যাবে তো? তাহলে বলো দেখি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ রে, এটা পাবি, এটা। হ্যাঁ, এবার বলো সূত্রটা, বলো সূত্রটা বল। a/2√3। আচ্ছা, এর জায়গায় কত দিবি বলো? এর জায়গায় কত দিবি? 6/2√3। এরকম হবে তো নাকি? আচ্ছা, এটা কাটা যাবে। আচ্ছা, উপরে √3, নিচেও √3 দিয়ে করণী নিরসন করতো। নিচে যদি √3 থাকে, উপরেও √3 দিয়ে গুণ করে করণী নিরসন করো। বলো উপরে কত পাইছি যে তোরা বলো, বল। 6√3। নিচে কত পাইছে বলো? নিচে কত হবে? 6 হবে। 6 হবে তো? এবার এটা কেটে দাও, কত বলি? এবার আর এর মান কত পাইছি বলো? এটা কার মান বলো? এটা কার মান? আর এর মান কত পাইছিস? এবার ক্ষেত্রফলটা বাইর করুন না। ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্রটা কি? পায়ের স্কোয়ার, পাই আর স্কোয়ার, পায়ের স্কোয়ার দিয়ে বাইরে করে নিন। ক্ষেত্রফলটা কি বাইর করতে পারবে? পায়ের স্কোয়ার না? হ্যাঁ, ক্ষেত্রফলের সূত্রটা হলে পাই আর স্কোয়ার। পাই, এই দেখো, পায়ের স্কোয়ার না রে, পায়ের মানটা দিস না, পায়ের মান দিস না, পায়ের মান দেওয়া হয় নাই। পাই গুণন, এটা বলো। এটা তোরা বুঝতে পারছি না? বুঝে নাই? √3 গুণন √3। স্কোয়ারের জন্য কয়বার গুণ করছি? এবার হ্যাঁ, 2বার। স্কোয়ারের জন্য 2বার গুণ করলে। এবার বলে দেখি কত হইল? পাই 3 না, 3 পাই। কত লিখবি? 3 পাই বর্গ একক বলছে না, কি বলছে? সেমি, বর্গ সেমি। 3 পাই বর্গ সেমি। নে এবার লেখ, নে। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। নে লেখ, একটি বর্গক্ষেত্রের, শোন, বর্গক্ষেত্র আগে লিখবি। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত 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 ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাত কত?
আচ্ছা, বর্গক্ষেত্র বলছে না রে, এটা এই সূত্র হবে না, তখনকার সূত্রটা দিবি। আমার ইয়েটা রে কি, একজনের দাদা হলে একজনের জামাই বলি না, এই যে এটা। আচ্ছা, প্রথমে কি বলবি তোরা? বর্গক্ষেত্র লিখবি তো? কি লিখবি? আরে কার উপর বলছে বর্গক্ষেত্র লিখিস? এই যে এরকম বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র হয়েছে? বর্গক্ষেত্র হয়েছে কিনা বলো? তা অন্তর্বৃত্ত মানেটা কি? ভিতরে দিব? আচ্ছা, আমি ভিতরে দিব। আচ্ছা বলো দেখি, এটা কত হইতে পারে বলো তোমরা? হ্যাঁ, বর্গক্ষেত্রে একটা বাহু কত ধরিস তোরা? এ। তাহলে এটা যদি এ হয়, সবগুলাই এ হবে কিনা বল? এ হবে তো সবগুলাই। তাহলে এটা যদি এ হয়, এটা কত হবে বলো? না, এটাই এ হবে তো? এটা কত হবে বলো? a/2 হলো। তাহলে আমরা অন্তর্বৃত্তে ব্যাসার্ধ কত পেলাম আমরা? a/2। বুঝছি না বুঝে নাই? এবারে কি বলছে বলো? এটা কি দিলাম আমি? এটা কি লিখলাম? এটা কি লিখলাম বলো? এবার কোন দিকে বৃত্ত আঁকাবো বলো? বাইরে। বাইরে বাইরে বৃত্ত অঙ্কন করো। নে, বাইরে বৃত্তটা অঙ্কন করিস এখন। অঙ্কন করছিস? আচ্ছা, এইবারে বলো দেখি, এটা কি? হ্যাঁ, আচ্ছা, এটা কত ছিল বলো? এটা এ এ এ এ ছিল না? যেহেতু আমরা বর্গক্ষেত্র আগে লিখছি, বর্গক্ষেত্রে একটা বাহু দেব, কত লিখলাম আমি? এ। তাহলে এটা কত হবে বলো? a√2। এটা কত হবে বলো? a√2। a√2টা কি হলে বলো? বর্গক্ষেত্রে কি? কর্ণ। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে আমরা এটা বাই2 দিতে পারি? দিতে পারি কিনা? এটা কত ছিল বলো? এটা a/2 ইস টু বল a√2/2 বুঝছে? তাহলে এটা এর ব্যাসার্ধ হবে a/2, এর ব্যাসার্ধ হবে a√2/2। এই দুই কেটে দিলাম, বুঝছে? এ কেটে দিলাম। এখানে কি থাকলো বলো? 1। এখানে কি থাকলো? 1:, কত? √2। 1:√2। কারণ উপরে এটা বলো? অন্তর্বৃত্তির আর পরিবৃত্তির ব্যাসার্ধের অনুপাত থাকলে এরকম ইস্টু দিয়া দিবি, হবে? খুব ভালো করে তোরা মানে ছবিটা অঙ্কন করবি। ছবি অঙ্কন করার পরে অঙ্কন করলে তোমরা সব কিছু জিনিস বুঝতে পারবি, চোখে ভাসবে। বুঝছি না বুঝে নেই রে? বুঝে নেই বোধহয়। বর্ণালী তো বুঝে নাই, মনে হয় না। এটা যদি এ হয়, এটা কি হবে বলো দেখি? a√2। এটা যদি a√2 হয়, তাহলে আমরা এটা বর্গক্ষেত্রে কর্ণ। বৃত্তের কি হয়? হ্যাঁ, বৃত্তের যদি ব্যাস হয়, ব্যাসার্ধ কত হবে? a√2/2। তাহলে এদিকের বৃত্তের ব্যাসার্ধ a/2, এদিকের বৃত্তের ব্যাসার্ধ a√2/2। আমরা কাটাকাটি করলাম, হবে? এবার দেখো, এবার
তাহলে বৃত্তটা আগে অঙ্কন করবে, ওই যে একটি বৃত্তের বলছে বৃত্তেটা অঙ্কন করবি রীতিমতো। একটি বৃত্তের পরিলিখিত মানে কি রে বলো? বাইরে পরিলিখিত ও অন্তর্লিখিত। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? কি লিখবি আগে? বৃত্ত লিখবি তো? কি লিখবি আগে? কি লিখবি তোরা? বৃত্ত লিখবি না? 1:2 বৃত্ত লিখবি। কিরে বৃত্ত লিখছিস? এটা কত? এটা 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 কত? আগে কি দিবি তোরা? পরিলিখিত না? পরিলিখিত মানে কি? বাইরে। আচ্ছা এটা কত রে? এটা 2r। এই লম্বাটা কত বলো? 2r। এটা যদি 2r হয়, এটা কত হবে রে? 2r হবে। 2r কেন বললাম আমি? বলো দেখি। আরে এটা এদিকে আর এদিকে আর না, 2r হবে কিনা? এটা যদি 2r হয়, এটাও 2r হবে কিনা? এটা কত হবে? এটাও 2r, এটাও 2r, এটাও 2r। আচ্ছা এবার বলো দেখি, এটাকে আমরা কি ধরলাম? এদিকে আর এদিকে আর, তাহলে এটাও 2r, এটাও 2r হইল কিনা বলো? এবার কি পাইলি তোরা? বলো দেখি কি পাইছিস? সেটা বর্গক্ষেত্র। সে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত বলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত রে? বাহু স্কয়ারটা কত? ক্ষেত্রফলটা কত পাইলি তোরা? 2r কে হোল স্কয়ার দাও, বলো 2r স্কয়ার মানে কত বলো? কত পাইছিস? 4r স্কয়ার হয়েছে। 4r স্কয়ার হয়েছে কিনা বলো? এবার বলো আমি প্রথমে কি অঙ্কন করব বলো? কি অঙ্কন করব? বৃত্ত। এবার কি চাইছে? এটা অন্তর্লিখিত হবে না এখন? এটা কি যেন বলছিলাম? হ্যাঁ কর্ণ নাকি এটা? হ্যাঁ কত? 2r, 2r। এটা কত? এটাও 2r। হ্যাঁ নে এবার বলো, এবার কি করবি বলো দেখি তোরা? এখন বর্গক্ষেত্রটা দেখো না, খুব মুশকিল হয়েছে তোমাদের। এটা কি? এটা 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 কি বল? এটা ব্যাস। ব্যাসটাকে আমরা কি ধরি বলো? 2r বলি না রে? হ্যাঁ 2r। বর্গক্ষেত্রের কি এটা? বর্গক্ষেত্রের কর্ণ।
বৃত্তের ব্যাস। বলো আরেকবার বলো, বারে বারে বলছি আমি। হ্যাঁ আচ্ছা, এটা কত বলো, এটা 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 কত বলো? 2r। 2rটা বর্গক্ষেত্রের কি হলো? কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি বল? বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি? a√2। বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা আরেকবার বলো। a√2। বল a√2 সমান সমান কি দিবি? হ্যাঁ, a√2 সমান সমান 2r। a√2 সমান সমান বলো 2r। না বুঝে নাই বোধে রে তোমরা। বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি? ওই a√2টা কি বলা আছে এখানে? 2r। এ সমান সমান বলো, এ সমান সমান বলো 2r/√2। কোনটা 2r/√2 হইল রে? কোনটা? হ্যাঁ, এ মানে কি? কার বাহু? তাহলে ওই বর্গক্ষেত্রে এটা যদি এই বর্গক্ষেত্রে বাহু না রে, এই বর্গক্ষেত্রে প্রতিটা বাহু কত পেলাম আমরা? 2r/√2। তার ক্ষেত্রফলটা কি বল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে পারলি না তোরা? হ্যাঁ, বাহু স্কয়ার। এটাকে 2বার গুণ করতো, তাহলে ক্ষেত্রফল লেখো। ক্ষেত্রফল এর ক্ষেত্রফল লেখো। ক্ষেত্রফল 2r/√2 তার হোল স্কয়ার। বলো উপরে কি হবে, নিচে কি হবে? বলো উপরে কি হবে? নিচে /2। কাটাকাটি করো। 2 না হয় নাই, লিখতে পারছি। এটা কত হবে? 2r-কে 2r দিয়ে গুণ করলে কত হবে? 4r স্কয়ার। নিচে কত হবে? √2-কে √2 দিয়ে গুণ করলে 2। কাটাকাটি করো। এটা কি 4r স্কয়ার? আর এখানে কত পাইছি তোরা? কাটাকাটি 2r স্কয়ার। তাহলে 4r স্কয়ার ইজ টু 2r স্কয়ার। কাটাকাটি করো। হ্যাঁ, 2r 4r। হ্যাঁ, 2:1। 2:1। 1:2 না, বড়টা আগে। কিরে তোমাদের হয়েছে না হয় না বলা? হ্যাঁ, এ ভীষণ কঠিন রে, খুব কষ্ট বুঝাইতে। আচ্ছা তোমরা এটা 4r স্কয়ার হয়েছে কিনা বলো। আর তোমাদের এটা 2r/√2 আসিল না রে, এটাকে হোল স্কয়ার বানালে কি হবে? উপরে বলো, এটা গুণ করলে 4r স্কয়ার/2। এটা কাটাকাটি করলে কত হবে? 2r স্কয়ার ইজ টু 2r স্কয়ার। বুঝছে? আর স্কয়ার কেটে দিলাম। 2:1। 2:1 বুঝছে? এবার দেখো,
আচ্ছা এবার বলে দেখি নে লেখো একটি সমকোণী ত্রিভুজের লেখো একটি সমকোণী ত্রিভুজের দেখো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় তারা লেখাটা হয় নাই হ্যাঁ পরিবৃত্তের ক্ষেত্রফল কত পরিবৃত্তের ক্ষেত্রফল কত শোনা ভালো করে হ্যাঁ 3 4 5 আচ্ছা এবারে বলো দেখি তোরা এটা 3 এটা 4 এটা কত 5 তাহলে এটা বলো 3 বল 4 5 আচ্ছা তোমাদের কাছে কি বলা ছিল বলো সমকোণী ত্রিভুজের হ্যাঁ এই যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কি বলা ছিল বলো বৃহত্তম বাহু বাই 2 বলা ছিল তো আচ্ছা বৃহত্তম বাহু কত রে এখানে 5/2 এটা কি পাইছি তোরা ব্যাসার্ধ তাহলে আর এর মান কত পাইলাম আমরা এই যে এটা এরকম হবে কিনা বলে দেখি এরকম হবে তো তাহলে এটা বৃহত্তম বাহু বাই 2 বৃহত্তম এটা আর সমান সমান পাইলাম আমরা আর সমান সমান বৃহত্তম বাহু বাই 2 তার মানে কত পাইলাম বলা 5/2 না রে কত পাইলাম রে এবার ক্ষেত্রফল দিতে পারবি তোরা ক্ষেত্রফলটা দিত ক্ষেত্রফলটা পায়ের স্কোয়ার ক্ষেত্রফল পায়ের মান দিস না ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পায়ের মান দিস না পাই গুণন আর এর মান কত দিবি রে আর এর মান কত দিবি বলো আর এর মান 5/2 কয়বার দিবি গুণ 5/2 কত হবে বলো 25/4 পাই বলো 25/4 পাই বর্গ সেমি 25 পাই
বলো কত পাইছে গুণ করে? 25/4 পাই বর্গ সেমি। তাহলে এই সূত্রটা তোরা কাজে লাগাইলি, কাজে লাগাইছিস না? এবার দেখো, লেখো একটি ত্রিভুজের পরিসীমা একটি ত্রিভুজের পরিসীমা 16 সেমি এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি। একটি ত্রিভুজের পরিসীমা 16 সেমি এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? হ্যাঁ 32। কীভাবে করলে 32? হ্যাঁ A/S। গুড। কি ছিল রে এখানে? বলো A/S। আচ্ছা এখানে এসের মান কত রে জানো? হ্যাঁ এসের মান এটা এই সূত্রটা কি বল? এই সূত্রটা কিসের সূত্র? সেটা কত বলছে? হ্যাঁ এটা সমান সমান 4 না? বুঝে নেই রে। আরে একটা সব কিছু তোমাদের মনে রাখতে হবে। A/Sটা কি রে? কার সূত্র? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সূত্রটা কি বল? A/S। সেটা কত বলছে? সমান সমান 4 দিবি না তোরা? A/S সমান সমান 4 বলে দেখে। এখানে কার মান নাই? এখানে কার মান নাই? এর মান নাই। বলে দেখি এসের মান কত? কি করে 8 পাইছিস রে? না না, অর্ধ পরিসীমা। পরিসীমাটা কত? অর্ধ পরিসীমাটা কত? তাহলে এসে জায়গায় 8 দিতে পারবি না তোরা? বলে দেখি এখন এখানে 8 সমান সমান 4। এবার বলে দেখি বজ্র গুণ করো তো। এ সমান সমান 32 বর্গ সেমি। তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে তোমাদের। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সূত্রটা কি? A/S সমান সমান 4। এবারে এর মান নাই, কিন্তু এসের মান তোমাদের খোঁজ করলে পাওয়া যাবে। পরিসীমাটা যদি 16 হয়, এসের মান কত হবে? 8 সমান সমান 4। এবার পত্র গুণ করো। হ্যাঁ এবার লেখো, আরেকটা লেখো। নে এই সূত্রগুলো মনে রাখিস, মুখস্থ করিস, উপায় নাই।
খায়া না খায়া সূত্রগুলা মুখস্থ করবি। বলো একটি ত্রিভুজের লেখ। এবার তোরা এটা লেখো দেখি। আচ্ছা, যে বাহুটা দিছে সে বাহুটা বিষমবাহু ত্রিভুজ হইতে পারে না সমকোণী ত্রিভুজ হইতে পারে বলো? হ্যাঁ, যে তিনটা বাহু দিছে সমকোণী ত্রিভুজ না? আচ্ছা, এবার আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এই যেটা, তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, এটা কি হবে রে? 13, বুঝছে? কি হয়েছে? কি চাইছে বলো? ভিতরে কি লিখবো আমি? বৃত্ত। ভিতরে বৃত্ত। আচ্ছা, ভিতরে যখন বৃত্ত আমি যখন অঙ্কন করলাম, তাহলে আমরা কি বার করতে পারবো বলো? কি বার করতে পারবো? আর 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 এবার আরটাকে বার করার কি যেন নিয়ম ছিল, আমি ভুলে গেলাম। এ বাই এস। আচ্ছা, এ মানেটা কি? হ্যাঁ, এটা ক্ষেত্রফল তোরা দিতে পারবি? কি কীরকম ক্ষেত্রফলটার সূত্রটা কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এসটা কত এখানে? আরে এ বাই এস না রে, তোরা বুঝিস না কি রে? এটাই এ বাই এস। এ বাই এস। এর যে এ মানে এটা কি? এর ক্ষেত্রফলটা কত বলো? হ্যাঁ, হাফ ইন্টু বল ভূমি গুণন উচ্চতা। কত হইল বলো? 30 তো বলো। এসের মান কত বলো? এ সমান সমান কত বলো? এটাই এ। এসের মান কত বলো? 5 যোগ 12 যোগ 13 বাই 2 না রে? এ তখনকার অঙ্কটাই দিলাম আর কি। কত? উপরে 30, নিচে 2, কত হইল? 15। এবার এ বাই এসের মানটা দিয়ে দিত। হ্যাঁ, 2 কি এসের মান? আর এর মান? আর এর মান 2 পাইছিস? এ বাই এস এর জায়গায় কত দিলি? হ্যাঁ, এর জায়গায় 30, এসের জায়গায় 15, কাটাকাটি করে 2। আর এর মান কত পাইলি রে? 2। কি চাইছি লাস্টে? পরিধির সূত্রটা কি? 2 পাই আর লেখো। 2 পাই আর পরিধির সূত্র 2 পাই। পায়ের মান দিস না, 4 পাই। পায়ের মান দিস না, 2 পাই আর 2 পরিধিটা হবে 2 পাই আর। পরিধি 2 পাই আর 2 গুণন পাই গুণন আর এর মান কত দিবি রে? 2। আর এর মান কত পাইছিস? এখানেও তোরা করিস দিছিস কিনারে বলো দেখি। আর এর মান কত পাইলি তোরা? 2 পাইছিস না? এলা 4 পাই হবে।
পুরোপাই সেমি। 네. 내놓고 5 সেমি লেখো, আমি লিখে দিচ্ছি। পাঁচ সেমি। লেখো, এটা সূত্র বসাও। সূত্রটা বসাও। এই যে তোমাদের সামনে লেখা আছে তাও বুঝলি না, এটা কি? কত হয়েছে? 5√3/6। হ্যাঁ, কি লিখছি তোরা বলো? এ বাই এর মান কত দিবি? 5। নিচে বলো, নিচে 2√3 হয়েছে। করণী নিরসন করবি। উপরে √3, উপরে √3, নিচে √3। বলো উপরে গুণ করলে কত হবে? 5√3, নিচে, হ্যাঁ এটাই হবে, এটাই। নে লেখো, নে লাস্টে একটা অঙ্ক করো দেখি, তারপরে আমি তাড়াতাড়ি, তোরা আজকে তাড়াতাড়ি চলে যাওয়ার কথা কিন্তু আমি এটা লেখো। এটা লেখো।
এটা পারবি বোধহয়, সবাই পারবে এটা। এটা পারা লাগে, এটা কমন অঙ্ক। হ্যাঁ, কথা তো কষে না রে, দেখি 308 কি করে 308 হয়? কিসের চাইছে, কি চাইছে, কি চাইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো খাঁটি। হ্যাঁ, 28 স্কোয়ার। এ কত বলছে রে? 784 নাকি? 784, দেখতো ভালো করে। 784 হবে না? এই দেখিস না তোরা? হ্যাঁ, কত? এটা কত বলো? 14 সেমি না? এটা কত বলো দেখি? এটা 14, এটা 14, এটা কত হবে? 28। কি বলছে? না, অন্তর্লিখিত, অন্তর্লিখিত, বর্গক্ষেত্র না তো, অন্তর্লিখিত বলছে না? তাহলে 784 হবে না তো? বড়, তাহলে আমি অন্যরকম করে দেখাইছিলাম না? এটা আমি অন্যরকম করে দেখাইছিলাম না? এই যে এরকম, বলা এটা, এটা এমনি বর্গক্ষেত্র অঙ্কন করা যাবে না রে, এমনি বর্গক্ষেত্র অঙ্কন করা যাবে না। বর্গক্ষেত্র এমনি অঙ্কন করা যায়, কোনাকুনি গুণ ইয়া করো। এটা বলা কত? এটা কত? এটা কি? কার কর্ণ? বর্গক্ষেত্রের কর্ণ। বৃত্তির কি? ব্যাস। বৃত্তির ব্যাসটাকে আমরা কি ধরি? ব্যাস, ব্যাস, ঠুয়ার, ঠুয়ার না? আর তখন না বারে বারে বললাম রে, এটা বৃত্তির ব্যাসটা বর্গক্ষেত্রে কি? কর্ণ। এটাকে, এই ব্যাসটাকে আমরা কি বলি বলো? হ্যাঁ, ঠুয়ার, ঠুয়ার বলো। তাহলে কোনটা সমান সমান কোনটা লিখবে বলো? a√2 সমান সমান 2r। a√2 সমান সমান বলো 2r। আর এর মান কত বলো?
এ সমান সমান বলো 2r বাই কত √2 আর এর মান বসাও তো দেখি আর এর মান 14 রে এ সমান সমান 2 গুণন 14 বাই √2 এটা ইয়া করো তো খনি নিরসন করো তো কত হবে উপরে √2 নিচেও √2 বলা এটা কত হবে বলা উপরে কত বলি এ সমান সমান 28 √2 নিচে কত 2 পাইছিস এবার কত বললাম বলো 14 √2 বুঝছে 14 √2টা কে বলো এ মানে কি কার বাহু ওই বর্গক্ষেত্রকে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করো 14 √2 হোল স্কয়ার 14 √2 হোল স্কয়ার 14 √2 হোল স্কয়ার কত হয় গুণ করো দেখি 14 √2 গুণ 14 হ্যাঁ কত হয়েছে রে কত হয়েছে গুণ করলে হ্যাঁ 392 হ্যাঁ বুঝছে 392 হয়েছে তো হ্যাঁ ঠিক আছে এই যে থাক আজকে হ্যাঁ এটা গুণ এই সূত্রগুলো ডেঞ্জার সূত্র রে ডেঞ্জার সূত্র কি সুন্দর রেলে ঠেলে না যে আইসে বৃত্তটা